ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার স্টুডেন্ট। আমি তোমাদের প্রতিভা ম্যাম। রোজকার রাতের মতো আজকেও আমি তোমাদের সামনে কিছু নিউ টার্মস তুলে ধরবো, যেগুলো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আজকে তোমাদের সামনে আমি যে জিনিসটা তুলে ধরবো সেটা হচ্ছে মোডস অফ এক্সক্রিয়েশন অফ অ্যানিমালস। মানে অ্যানিমালস বা অর্গানিজমরা কোন কোন উপায়ে তারা তাদের রেচন পদার্থ ত্যাগ করে। তো কেউ আছে অ্যামোনিয়া বা নাইট্রোজেনাস রেচনযুক্ত নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে অ্যামোনিয়া, ইউরিয়া আর ইউরিক অ্যাসিড। ঠিক আছে, তো অ্যামোনিয়া যারা ত্যাগ করছে তাদেরকে বলা হচ্ছে অ্যামোনোটেলিক। যারা ইউরিয়া ত্যাগ করছে একটু লিখে নাও, যারা ইউরিয়া ত্যাগ করছে তাদেরকে বলে ইউরিওটেলিক, আর যারা ইউরিক অ্যাসিড ত্যাগ করছে তাদেরকে বলা হচ্ছে ইউরিকোটেলিক। এবার এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই অ্যামোনোটেলিক কারা, ইউরিওটেলিক কারা। তো শুরুতেই জেনে নিই অ্যামোনোটেলিক কারা, যারা রেচন পদার্থ হিসাবে অ্যামোনিয়াকে ত্যাগ করে। একটু লিখে নাও, অ্যামোনোটেলিক হচ্ছে কিছু জলজ অমেরুদণ্ডী প্রাণী। কি বললাম? কিছু জলজ অমেরুদণ্ডী প্রাণী, যেমন তোমাদের যোগ অনেক সময় এক্সামে দিয়ে দেয় যে নিচের কোন প্রাণীটি অ্যামোনোটেলিক বা ইউরিওটেলিক নয়, এরকম নাবাচক দিয়েও দিয়ে দেয়। তো আমাদেরকে দ্যাটস ওয়াই জানতে হবে প্রত্যেকটা মানে কে কোন উপায়ে রেচন পদার্থ ত্যাগ করছে। তো কি বললাম? যোগ, তারপর তোমার হচ্ছে যেটাকে ইংলিশে বলছে লিচ, তারপর হচ্ছে চিংড়ি বা শ্রিম্পস, তারপর হচ্ছে তোমার তারা মাছ বা স্টারফিশ গেল। এবার আছে কিছু বনিফিশ। বনিফিশ মানে অস্থিযুক্ত মাছ বাংলায় যাকে বলি। আর হচ্ছে কিছু অ্যামোনোটেলিক অ্যাম্ফিবিয়ান্স লার্ভা, পরিফেরা আছে, কিছু নিডারিয়ান্স আছে, এরা কিন্তু অ্যামোনোটেলিকদের মধ্যে পড়ছে। ইম্পর্টেন্ট। নেক্সট আসবো কে? ইউরিওটেলিজম। ইউরিওটেলিজম কারা? একটু লিখে নাও। ইউরিওটেলিজম হচ্ছে ঠিক উল্টোটা, তরুণাস্থিযুক্ত মাছ বা কার্টিলেজিনাস ফিশ। ঠিক আছে, এদের মধ্যে পড়ছে কারা? হাঙর বা শার্কস পড়ছে। তারপরে হচ্ছে তোমার কিছু উভচর প্রাণী বা অ্যাম্ফিবিয়ান্স, কুনো ব্যাং, সোনা ব্যাং। তারপরে তোমার হচ্ছে আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা স্তন্যপায়ী প্রাণীরা, মানুষ, কুকুর, বিড়াল, যারা স্তন্যপায়ী প্রাণী তারা কিন্তু এই ইউরিওটেলিজমের মধ্যেই, ইউরিওটেলিক প্রাণীদের মধ্যে পড়ছে। ঠিক আছে, এবার লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে ইউরিকোটেলিজম। কারা ইউরিক অ্যাসিড ত্যাগ করছে? কারা একটু জেনে নিই। অধিকাংশ হচ্ছে স্থলজ সরীসৃপ, যেমন টিকটিকি, গিরগিটি, সাপ। তারপর হচ্ছে কিছু পাখি, কিছু ইনসেক্টস যেরকম আরশোলা, ফড়িং এরা। তারপর হচ্ছে কিছু স্থল শামুক এরাও। আর হচ্ছে মানুষের মাধ্যমেও কিছু ইউরিক অ্যাসিড নির্গত হয়, বাট মানুষের মেইন এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হচ্ছে তোমার হচ্ছে ইউরিয়া। ঠিক আছে, এই ভিডিওটা কিন্তু যে কোনো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর স্পেশালি ওরা দিয়ে দেয় যে কারা অ্যানিমালসগুলো নাম জানতে চায়। যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর প্রচুর শেয়ার করে পাশে থাকবে।